প্রথমবারের মতো হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার এক ভাষণে হুতি বিদ্রোহীদের ধ্বংসের হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। দাবি করেছেন হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করেছে তেল আবিব। ইরানের অস্ত্র উৎপাদন কারখানায় আঘাত ও সিরিয়ায় আসাদ সাম্রাজ্যকে উৎখাত করেছে। আর কাটসের হুমকি, এবার ইয়েমেনে হুতিদের আস্তানা ধ্বংস আর নেতাদের নির্মূল করা হবে। গত জুলাইয়ে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। আর সে সময় হামাস ও তেহরান তেল আবিবের দিকে অভিযোগের তীর ছুড়লেও সরাসরি তেল আবিব তা স্বীকার করেননি। এরপরে সেপ্টেম্বরে বৈরুতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ এবং অক্টোবরে গাজায় হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইসরায়েল। শয়তানের বলয়ে বাকি থাকা হুতি সন্ত্রাসীদেরও জবাব দেয়া হবে। তাদের অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে, নেতাদের শিরশ্ছেদ করা হবে। তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, সিনওয়ার আর নাসরাল্লাহর সাথে যা হয়েছে, হুদেইদা ও সানাতেও তাই হবে। ইসরায়েলের দিকে যারাই হাত উঠাবে সে হাত কেটে ফেলা হবে।